নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আজকে আসুন একটা ইন্টারেস্টিং কেস নিয়ে আলোচনা করি। একজন পেশেন্ট অ্যাবাউট 60 ইয়ার্স অফ এজ, ক্লোজ টু 60 হবে, 50 হয়তো 60। উনি ব্যাংকের ম্যানেজার। উনি পড়ে যান জেলার দিকে, ওনার বাড়ি। পড়ে যাওয়ার পরে সাইকেলতে পড়ে যাবে, ওনার হাঁটুর টিবিয়াতে, প্রক্সিমাল টিবিয়াতে একটা ফ্র্যাকচার হয়ে যায়। তারপরে বাড়ির লোকেরা আমার কাছে নিয়ে আসে, কেন ওদের আমি ওখানে আরও বেশ কয়েকটা অপারেশন করেছি, সেই সুবাদে আমার কাছে নিয়ে আসে। আমি ভদ্রলোককে বললাম যে হ্যাঁ, ভালো করে এক্সামিনেশন করে সিটি স্ক্যান করে ডায়াগনস্টিক করে দেখলাম যে যা আছে তাতে মনে হয় অপারেশন করতে না পারলেও আমি যদি ছেড়ে দিই প্লাস্টার করে, তাহলে হয়তো না ভবিষ্যতে আর্থ্রাইটিস হবে এবং হাঁটু জয়েন্টটা মানে যেটুকু আছে সব কিছু নষ্ট হয়ে যাবে। তো সেই মতো করে আমি ওনাকে বুঝিয়ে সিটি স্ক্যান দিকে সব কিছু করে একটা অপারেশনের প্ল্যান নিলাম। অপারেশন করার পরে ওনার যেটা হয়, মুশকিলটা হয়ে যায়, জয়েন্ট যদি লেভেল না থাকে, যদি ডিপ্রেশন হয়ে যায়, তখন আর্থ্রাইটিসের টেন্ডেন্সিটা ইমিডিয়েটলি চলে আসে এবং খুব সিভিয়ার আর্থ্রাইটিস হয়। তো দেখা গেল যে আমি যদি এখানে অপারেশন করে যদি জয়েন্টের লেভেলটাকে যদি সমান করে দিতে পারি, তাহলে হয়তো আর্থ্রাইটিস বা নি রিপ্লেসমেন্ট অনেকটাই পিছিয়ে যাবে। তো সেরকম প্ল্যান করে ওনাকে বুঝিয়ে টুঝিয়ে সব কিছু করার পরে আমরা অপারেশন জন্য রেডি হয়ে ওনাকে অপারেশন করে সেই মতন প্ল্যান অ্যাকর্ডিং টু প্ল্যান আমরা অপারেশন করে টাইটেনিয়াম প্লেট লাগিয়ে দিই এবং জয়েন্ট সারফেস যেটা ডেবে ছিল সেটাকে তুলে দিয়ে লেভেল করে দেওয়া হয়। এখন উনি অপারেশন থেকে প্রায় 2-3 সপ্তাহই হয়েছে হয়তো। তো উনি হাঁটছেন এখন এবং আস্তে আস্তে করে ওয়াকার নিয়ে হাঁটছেন এবং ভবিষ্যতে যখন জয়েন্টটা একটু কনসলিডেট করে, মানে হাতটা একটু শক্ত হয়ে যাবে, আর মনে হয় ওনাকে নর্মাল যেমন হাঁটা চলাগুলো করা, সাইকেলে যাতায়াত করা এবং বাইরে ট্রাভেল করা, সব কিছুই উনি নিজের পায়ে ভালোভাবে করতে পারবেন, আগের মতনই করতে পারবেন। গোবিন্দ কুমার নস্কর 27 তারিখে পুরীতে রথ দেখতে যাওয়ার পর 28 তারিখে নদীতে স্নান করার সময় জলের তলে কোনো লোক এসে তার মাথা দিয়ে আমার হাঁটুতে ধরতে মারে আর চিড় হয়ে যায়। পুরী হসপিটালে দেখানোর পর ব্যাক করে বাড়িতে চলে এলাম। এসে ছেলেদের কাছে পরামর্শ করে ইডিএফ ডাক্তার দেববাবু সাহেব দেখা হলো। লাগানোর পরে উনি বললো যে এরকম হাড় ছিঁড়ে গেছে, অপারেশন করতে হবে। ওনার সাজেশন অনুযায়ী আমরা ঠিক করলাম। করে 4 তারিখে জুলাই মাসে 4 তারিখে অ্যাডমিশন নিলাম। 5 তারিখ 8:30টার সময় আমার অপারেশন হয়ে গেল এবং অপারেশন খুব ভালো হয়নি এবং খুব ভালো করেছেন উনি। ডাক্তারবাবু খুবই ভালো, ব্যবহার ভালো এবং মাঝে মাঝে ফোন করে এবং কী কী সমস্যা শোনে এবং সাজেশন দেয়। ডাক্তারবাবু অবশ্যই ভালো লোক। ভবিষ্যতে এরকম কোনো রকম আমার তৈরি করলে হয় ওনার সাথে যোগাযোগ করবো এবং ওনাকে ডাক্তারকে দেখানোর সাজেশন। তো যাদের এরকম ফ্র্যাকচার হয়েছে এবং যারা দ্বিধায় ভুগছেন, যে ভাবছেন যে প্লাস্টার করলে তো হয়ে যাবে, কি অপারেশন করলে হবে, তাদের জন্য এই মেসেজটা আজকে রইল। এবং এখানে আপনাদের সাহায্যের জন্য হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া রয়েছে স্ক্রিনে, সেখানে অবশ্যই আপনারা ফোন করবেন, যোগাযোগ করবেন। আমরা আপনাকে 100% হেল্প এবং গাইডেন্স দেওয়ার চেষ্টা করব, যাতে কোনো অসুবিধা যাতে না হয়। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।